দেখুন, আমি সবথেকে আগে তাদেরকে বলবো যারা আইডিতে কিছু কাজ করে না, শুধু কমেন্ট করে। আমি তাদের জন্য সত্যি খুব দুঃখিত, যারা ভারতবর্ষের ভবিষ্যৎ। কেননা যদি নিজের আইডিতে কিছু তো করবে, একটা ভিডিও তো বানাবে, না বানিয়ে একটা করে আইডি বানায় ইউটিউবে বা ফেসবুকে, আর গিয়ে গিয়ে কমেন্ট করে। আমার না তাদেরকে দেখে খুব দুঃখ হয়। রাগ যা হয় সে তো হয়, কিন্তু দুঃখ হয় যে এরা দেশের ভবিষ্যৎ, লোকের গিয়ে গিয়ে খুদ ধরবো। এটা তো মানে পাড়ার লোকের থেকেও বেকার কাজ। আর ভারত সরকার এদেরকে ভারতরত্ন দেবেও না। তো কেন এরা লোকের জীবনে এতটা ইন্টারফেয়ার করে? এটা তো একটা সাইবার ক্রাইমের মতো। আপনারা বলুন, কমেন্ট করুন, কিন্তু একটা ভদ্রতার সাথে কমেন্ট করুন। আপনারা এত পার্সোনাল, এত বাজে বাজে ভাষা দিয়ে কমেন্ট করেন লোকেদের। আমাকে বলে না, আমাকে যা ইচ্ছে করুন, আমি হাইড করে দেবো, আমি ব্লক করে দেবো। আমি বেশি এসব নোংরা আমি রাখি না নিজের চ্যানেলে। আমি পয়সা ইনকাম করতে এই চ্যানেলটা খুলিই নি। আমার একটাই উদ্দেশ্য, যাতে আমি কাউকে ভালো শেখাতে পারি, ভালো বলতে পারি। আর সবথেকে বড় কথা যে আপনারা যারা ফেক আইডি বানান, ফেক আইডি বলবো কি, কমেন্টের জন্য শুধু আইডি বানান, তারা কি আপনারা ভালো কাজ করছেন? আপনারা তো মা বোনেরা ওইখানে গিয়ে ভিডিও বানান, তাদেরকে কেউ যদি এত খারাপ কথা বলে গিয়ে, তো বলবেন আমাদের ঘরের লোকেরা করে না। তা আপনাদের ঘরের লোকেদের অত সাহস নেই ভিডিও বানানোর, সবার সাহস থাকে না। আর কত কত মহিলারা এখন ভিডিও বানাচ্ছে, কত ইনকাম করছে, কত। আরে সবাইকে চাকরি দেওয়া যেরকম সম্ভব নয়, কাজ করতে দিন। আপনার যদি কারোর কাজ না ভালো লাগে, তাহলে আপনার তাদেরকে দেখবেন না, তাদেরকে ব্লক করে দেবেন। কিন্তু ফালতুর কমেন্ট গিয়ে কিছু বুঝলাম না, যা নিজের আইডিতে কিচ্ছু নেই, আমার তার উপরে রাগ হয়। আপনি কমেন্ট করুন, কিন্তু তো আপনার নিজের আইডিতে তো কিছু থাকবে। আমি অনেক সময় অনেকের আইডি দেখি, কিন্তু কমেন্ট করি না। যাদের আমার ভালো লাগে না তাদেরকে আমি স্কিপ করে দিই, বা তাদের থেকে আমি আগে চলে যাই, বা অন্য ভিডিও দেখি। আমি সবসময় পজিটিভ কমেন্ট করি। আর যাকে আমি খুব ভালোবাসি, সে যদি কোনো ভুলও বলছে, তাকে আমি বোঝানোর কাজ করি, বোন এটা তুমি ঠিক করছো না, এটা তুমি ঠিক করো। যদি ও ভালোবাসে তো ভালো, না ভালোবাসে আগের থেকে করবো না কোনো। কিন্তু আমি ওনাদেরকে কোনো অপমান করি না। আর সবথেকে বড় কথা যে আপনারা একটা মানে কি বলবো, মানে এটা কিছু বলার ভাষা নেই যে আপনারা কেন এরকমভাবে করছেন। এটা আমাদের কিচ্ছু হবে না, আমাদের চ্যানেলের রিচ বাড়বে। আপনারা যত নোংরামি করবেন করুন, তাতে আমি তো নিজের চ্যানেলে এরকম নোংরামি করতে দেবো না, আমি হাইড করে দেবো। আমার যে পদক্ষেপ নেবার আমি নেবো, কিন্তু আপনারা এরা কোনো কারোর চ্যানেলে করবেন না। আপনাদের না ভালো লাগে দেখবেন না। আপনাদের যদি প্রতিবাদ করার থাকে তো নিজেদের চ্যানেলে ভিডিও বানিয়ে বানিয়ে প্রতিবাদ করবেন, কিন্তু এরকম করে কারোর মনস্থিতিকে খারাপ করবেন না। আর তার থেকে বড় কথা যে কেউ কিছু করছে, আমার তো চলো রাজনীতির চ্যানেল, আমি রাজনীতিতে বলি, টিপ্পনি দিই, অন দ্য রেকর্ড কথা বলি, কিন্তু আমি কোনো হাওয়ায় কথা বলিনি আজ পর্যন্ত। আমি কোনো আমার যা পাবলিক ডোমিনে থাকে, যে অন দ্য রেকর্ড থাকে, তাকে আমি ক্রস চেক করি বা ক্রস কোয়েশ্চেন করি বা অনুরোধ করি। সব থেকে তো আমি সেটা করি, কেননা গুগলেও পাবে আর ক্রস চেক করলেও পাবে। তো আমি প্রথমে ফ্যাক্ট দেখি, আমার ভিডিও আমি হাওয়ায় হাওয়ায় বানাই না, আমি খুব ফ্যাক্ট চেক করি, 10বার চেক করি যে আমি কি বলছি। আর যদি আমার এক অংশ ভুল লাগে যে আমি এখানটা ভুল করেছি, আর কোনো ভাই আমাকে বলে যে না দিদি তুমি ভুল, এটা কিন্তু না এটা, আমাকে অনেক লোকে গাইডও করে, আমি তাদেরকে সবসময় প্রাইভেট করে দিই। আমি তখন রাখি না, আমি ভিউজের চিন্তা করি না। আমার চ্যানেলে না আমি 2,000 4,000 ভিউজ চ্যানেলকে আমি ভিডিওকে আমি ক্লোজ করে দিয়েছি। একবার ভাবিনি যে না আমার চ্যানেলের কি হবে। আরে আমার ক্ষমতা থাকলে আবার আমার ভিউজ হবে, ক্ষমতা থাকা দরকার। আমার স্বামীর কতবার বিজনেস আপ ডাউন হয়েছে, কতবার হয়েছে। আমার হাজব্যান্ড সবসময় আরও দ্বিগুণ শক্তি নিয়ে করেছে, আর আমার ব্যাপারে কিছু জানেনই না। আমার বক্তব্য ভালো নাই লাগতে পারে, আপনারা দেখবেন না, স্কিপ করে দেবেন। আর আমি দেখেছি, এটা আমার সাথে না, অনেক মহিলাদের চ্যানেলে গিয়ে মহিলারাও খারাপ খারাপ কমেন্ট করেন। ওনাদের তো রিচ বাড়ছে, ওনারা পয়সা খাওয়াবে, কিন্তু আপনারা যে করছেন তাতে আপনাদের ভালো লাগছে। মানে এটা মেন্টালিটি একটা লোকের, আমাদের সমাজে এরকম মেন্টালিটির লোক আছে। আরে আরে ভারতবর্ষ উন্নতি হয়ে গেছে, যেখানে আমরা এত উন্নতি করে নিয়েছি, সেইখানে আমাদের এরকম একটা কথাবার্তা ছিঁড়ি, চটি চাটা, তো কী দিন নোংরা ওই বস্তির গালাগালিগুলো। বস্তিতেও এখন লোকেরা খুব ভালো হয়ে গেছে, খুব শিক্ষিত, খুব ভালোভাবে থাকে ওরা।
আমি নিজে এক বস্তির মেয়ে, আমাদের শিক্ষা দীক্ষা দেখে মনে হচ্ছে। আর আমার ছেলের ডিপিএসে পড়ে, ডিপিএস থেকে পাস আউট করেছে র্যাঙ্ক করে। আপনারা কেন নিজেদের চরিত্রটাকে এত ছোট করেন? আমি তো ভারত সরকারকে বলবো আপনারা সোশ্যাল মিডিয়ার দিকে একবার নজর দিন। আর এরকম যারা নিজের আইডিতে না করে করে লোকের আইডিতে গিয়ে কমেন্ট করে তাদের উপরে কড়া অ্যাকশন নিন, যে তারা খালি লোককে হ্যারাস করে। আর আমার ভিডিওতে যত করবেন আমি হাইড করে ব্লক করে দেবো। আমার সব বুদ্ধি আছে, আমার ওসব আমি ভয় করি না কাউকে। আর নেতা সাংসদ বিধায়ক সব আমাদের বাড়িতে আছে, বুঝলেন না? আমি রাজনীতিকে কাছ থেকে দেখি। আমাকে ভাববেন না আমি হাওয়ায় হাওয়ায় ভিডিও বানাতে চলে এসেছি। আমাদের বাড়িতে, আমাদের পাড়াতে, আমাদের পুরো রিলেশনে রাজনীতির লোক আছে। আর আমি যদি নেতা হতে চাই না, 1 সেকেন্ডও আমার লাগবে না। কিন্তু আমার নেতা হবো আমার রুচিতে বাঁধে, কেননা নেতা হতে গেলেই আমাকে যা আমার রুচিতে বাঁধে সেটা আমাকে করতে হবে। আমি না নেতা হয়েও যদি সমাজকে জাগরুক করতে পারি, সেটা আমার কর্তব্য। আর সবাই যদি নেতা হবে তাহলে তো হয়েই গেল, জনসাধারণ আর থাকলো কোথায়? যদি আমার কথা ভালো লাগে তো আপনারা কেউ কাউকে বিনা মতলবে কমেন্ট করে পরেশান করবেন না। আর তাও যদি করেন তো ভালো, আমার চ্যানেল থেকে তো ব্লক হবেনই হবেন, বাদবাকি যার চ্যানেলে গিয়ে করবেন সে বুঝে নেবে।